ভাই কালকে সকালবেলা উঠে পুষ্পা 2 দেখতে যাব, কিন্তু সিনেমাটার কিছু সিন মনে আছে, বাকি সিনগুলো ভুলে গেছি। ভাই কতগুলো ক্যারেক্টার ছিল, কতগুলো ভিলেন ছিল। ভাই একটুখানি কুইকলি একটুখানি বুঝিয়ে দিতে পারবি? ক্যারেক্টারগুলো একটুখানি মনে করিয়ে দে। ক্যারেক্টারগুলো মনে করিয়ে দিলে পরে আমার সিন মনে পড়ে যাবে, আমার গল্প মনে পড়ে যাবে। না হলে ভাই কালকে কি হচ্ছে বুঝতে একটুখানি প্রবলেম হবে, বুঝতেই তো পারছি। একটু হেল্প মি ভাই। আমি থাকতে তোর কোনো চাপ। প্রথমে তোকে জানতে হবে যে রেড্ডি ব্রাদার্সের ব্যাপারে। কোন্ডা রেড্ডি, জলি রেড্ডি আর জাকা রেড্ডি। কোন্ডা রেড্ডি হচ্ছে গিয়ে এই 3 ভাইয়ের মধ্যে থেকে সব থেকে বড় ভাই, যার বিজনেস হচ্ছে গিয়ে চন্দন কাঠ নিয়ে মঙ্গল সিনুর কাছে বিক্রি করা। মঙ্গল সিনুকে পরে আসছি। তো কোন্ডা রেড্ডি হচ্ছে গিয়ে এই 3টে ভাইয়ের মধ্যে সব থেকে বড়, সব থেকে হারামি এবং সব থেকে ধুরন্ধর হলে পরেও কোন্ডা রেড্ডি বিজনেসের ব্যাপারটা বোঝে। এরপরে আসছে গিয়ে জাকা রেড্ডি, যে হচ্ছে গিয়ে এই 3টে ভাইয়ের মধ্যে সব থেকে ভদ্রলোক। পুষ্পাকে প্রথমে, পুষ্পা মনে আছে সেই একটা কাঠ বোঝাই ট্রাক নিয়ে জলের মধ্যে ডুব দিয়ে দিয়েছিল, পুষ্পাকে পুলিশ ধরে নিয়ে গেছিল। পুষ্পাকে পুলিশের হাত থেকে ছাড়াবে, ওইটার জন্য পুষ্পাকে 5 লাখ টাকা দেবে, যেই 5 লাখ টাকা দিয়ে পুষ্পা গাড়ি অব্দি কিনবে। তো এইটা হচ্ছে গিয়ে জাকা রেড্ডি সব থেকে ভদ্র। জাকা রেড্ডির সাথে পুষ্পার পরে গিয়ে গন্ডগোল হবে এই জলি রেড্ডির কারণে, যার ব্যাপারে আমি পরে আসছি। কিন্তু জাকা রেড্ডি কিন্তু সিনেমার লাস্ট অব্দি পুষ্পার সাথে আবার বন্ধুত্ব হয়ে যাবে। জাকা রেড্ডি হচ্ছে গিয়ে এই 3টে রেড্ডি ভাইয়ের মধ্যে সব থেকে ভদ্র। এরপরে আসছে হচ্ছে গিয়ে জলি রেড্ডি। এইটা হচ্ছে গিয়ে সব থেকে জালি মাল। এটা হচ্ছে গিয়ে জালি রেড্ডি। যেই গ্রামে ওরা থাকে সেই গ্রামের সমস্ত মহিলাদের দিকে বাজে নজর দিয়ে দেখে, বিয়ের দিন তুলে নিয়ে যায়, লোকদেরকে ব্ল্যাকমেল করে তাদের বউ মাকে বাধ্য করে ওর সাথে এসে ফুলসজ্জা করতে। এবং এই সিনেমাতে পুষ্পার যে নায়িকা শ্রীবল্লী, তার সাথেও সে এরকম জিনিসপত্র করতে গেছিল, সেটার কারণে আমি পরে আসবো। তো এই জলি রেড্ডিকে পুষ্পা কেলিয়ে গাঁড় ভেঙে বাড়িতে ফেলে রেখে দিয়েছে। আর এই শোরের বাচ্চার ইগো এত বড় যে ওর ভাইরা কিন্তু জানে যে ওকে পুষ্পাই কেলিয়েছে, বাট ও নিজে পুষ্পার নাম নেবে না, নিলে পরে ওর ইজ্জতের যে পোঁজ মারা যাবে। তো সোজা কথায় জলি রেড্ডি হচ্ছে গিয়ে পাক্কা বোকাচোদা ছেলে। রেড্ডি ব্রাদার্স এর পরেই হচ্ছে গিয়ে মঙ্গল সিনু। মঙ্গল সিনু হচ্ছে গিয়ে এই সিনেমার তুই বলতে পারিস মেন ভিলেন টাইপের ছিল। অনেকে বলবে যে ফাহাদ ফাজিল, বাট ফাহাদ ফাজিল পরে এসছে। ফাহাদ ফাজিলকে আমরা পার্ট 2-তে পুরোপুরি দেখবো। মঙ্গল সিনুর আন্ডারে হচ্ছে গিয়ে এই যারা চন্দন কাঠ যারা কেটে নিয়ে আসে, তারা মঙ্গল সিনুকে বিক্রি করে। আর মঙ্গল সিনু সেই মালটাকে সাউথ ইন্ডিয়ার বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে। তো মঙ্গল সিনু কি করতো, যে অনেক বেশি দামে মাল বাইরে বিক্রি করছে, কিন্তু এদের থেকে কিনছে অনেক কম দামে। এই যে ও আন্তাবা, এই যে পদ্দলানি গানটা যেটা আছে, জঘন্য অশ্লীল গান, এই গানের পার্টির সিনের মধ্যে আমাদের পুষ্পা ভাউ হিসু করতে গিয়ে একজনের মুখ থেকে শুনে ফেলবে যে মঙ্গল সিনু অ্যাকচুয়ালি 2 কোটি টাকা দিয়ে যেই জিনিসটা বিক্রি করছে সেটা এদের থেকে 25 লাখে কিনছে, যেইটা নিয়ে কিন্তু এই সিনেমার মধ্যে প্রচুর ক্যাচাল কিন্তু হবে। তো মঙ্গল সিনু আর মঙ্গল সিনুর এই বউটাকে দেখে নেই। এই বউটা হচ্ছে কি পুরোপুরি মাথা খারাপ। এই মাথা খারাপ কেন খারাপ সেটা ভাই সিনেমাটার ক্লাইম্যাক্স দেখলে পরে বুঝতে পারা যায়। আর মঙ্গল সিনুর একটা অবিবাহিত শালা রয়েছে, ওইটা আমিও আমার জামাইবাবুর অবিবাহিত শালা। যাই হোক, এই শালা হচ্ছে গিয়ে পুরোপুরি সাইকো একটা মাল, যে ক্লাইম্যাক্সে এসে কোন্ডা রেড্ডিকে গুলি মারবে এবং রেড্ডি গ্যাং এর সাথে গিয়ে পাঙ্গা নিতে যাবে। তখন পুষ্পা ভাউ একে মারবে। এ জাকা রেড্ডিকেও অলমোস্ট মেরে দিচ্ছিল, তখন পুষ্পা ভাউ একে মেরে জাকা রেড্ডির বিশ্বাস জিতে নেওয়ার কাজটা কিন্তু করবে। তো রেড্ডি ব্রাদার্স এর মধ্যে কোন্ডা রেড্ডি মরে গেছে, জলি রেড্ডির পোঁত ফাটিয়ে রেখে দেওয়া হয়েছে। জাকা রেড্ডি, যেই ভাইটা সব থেকে বেশি ভালো, সে এখন পুষ্পার সাথে হাতে হাত মিলিয়ে সিন্ডিকেটের কাজ করছে। এবং পুষ্পা মঙ্গল সিনুকে এক্সপোজ করার পরে যে মঙ্গল সিনু অনেক বেশি দামে বাইরে বিক্রি করছে আর তাদেরকে মাত্র চিল্লার অ্যামাউন্ট দিচ্ছে, তো সিন্ডিকেটের সবাই পুষ্পার কাছেই মাল বিক্রি করবে এবং পুষ্পা সেই সিন্ডিকেটের মাল বাইরে বিক্রি করবে। পুষ্পা সিনেমার লাস্টে প্রমিস করেছিল যে সবাইকে এত পয়সা দেখাবে যত পয়সা কেউ লাইফে কোনোদিন দেখেনি।